মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে ভয় পাচ্ছ? এত বিশাল সিলেবাস শেষ হবে কি না? অন্যরা হয়তো আমার থেকে অনেক বেশি পড়াশোনা করতেছে, কোচিংয়ে আমার মার্ক খুব একটা ভালো আসতেছে না, অথবা এত পড়াশোনা করেও আদৌ মেডিকেলে চান্স হবে কি না, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে যে সকল বাচ্চারা খুব বেশি ভয় পাচ্ছ ওদের জন্য এই ভিডিওটা। আমি জুরিম হাসান টুটুল, বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ চতুর্থ বর্ষে, এবং আজকের এই ভিডিওতে কিভাবে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে ভয়টা পাচ্ছ এটা কাটাবা তা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা মূল ভিডিও শুরু করি। প্রথমেই তোমরা প্রায় সময় আমাকে বলো যে ভাইয়া আমি ভর্তি পরীক্ষা নিয়ে বা মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে অনেক বেশি ভয় পাচ্ছি। আসলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে ভয় পাচ্ছ না, তোমার ভয় পাওয়ার কোনো স্পেসিফিক কারণ আছে। আমি কারণ করে নোট ডাউন করি, তোমরা আগে খুঁজে দেখো যে তুমি কোন কারণে ভয় পাচ্ছ। সবচেয়ে বড় যে কারণ, তোমরা যে কারণে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে অনেক বেশি ভয় পাও সেটা হচ্ছে সিলেবাস শেষ হবে কি না এটা নিয়ে ভয় পাওয়া। সিলেবাস শেষ হবে কি না এটা নিয়ে ভয় পাওয়া। দ্বিতীয় যে সর্বোচ্চ কারণ এটা হচ্ছে কম্পেয়ার করা। তোমরা কি বলতো, তোমরা কম্পেয়ার করো যে ও তো আমার থেকে বেশি মার্ক পাচ্ছে, ও আমার থেকে বেশি ভালো পড়াশোনা করতেছে, এসব নিয়ে তোমরা অনেক বেশি কম্পেয়ার করো এবং মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে ভয় পাও। এবং তৃতীয় যে ম্যাক্সিমাম কারণ তোমরা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে ভয় পাও যেই কারণে, সেটা হচ্ছে কোচিংয়ের মডেল টেস্ট বা অন্যান্য এক্সামে মার্ক কম পাওয়া, তাই না? তার পাশাপাশি সবচেয়ে যেই একটু কঠিন টাইপের ভয়, যেটা আসলে দূর করা অনেকটা কঠিন, সেটা হচ্ছে আদৌ আমার চান্স হবে কি না, চান্স হবে কি হবে না। তো এই যে এই মেজর প্রবলেমগুলা, তোমরা যে বলো মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে ভয় পাচ্ছি, এই ভয় পাওয়ার পিছনে হয়তো এই চারটার মধ্যে কোনো একটা বা একাধিক কারণ দায়ী। তো আমরা এখন প্রত্যেকটা কারণ তুমি কিভাবে সলভ করবা তা নিয়ে কথা বলবো, ঠিক আছে? প্রথমেই যারা এই নিয়ে ভয় পাচ্ছ যে এত বড় সিলেবাস আমার শেষ হবে কি না, তো সিলেবাস শেষ করা নিয়ে যে সকল বাচ্চারা ভয় পাচ্ছ, তোমাদের জন্য আমার সবচেয়ে বড় সাজেশন হচ্ছে কখনো পুরো সিলেবাস নিয়ে চিন্তা করবা না। তুমি আজকে যে মুহূর্তে আসো এই মুহূর্তে তোমার টার্গেটটা কি? হয়তো তোমরা 26 ব্যাচ অথবা সেকেন্ড টাইমার, তোমার কালকের পরীক্ষার টার্গেট কি? অথবা তুমি যদি 26 ব্যাচ হয়ে থাকো, তোমার কোন অধ্যায় পর এক্সাম, একটা ছোট্ট পোর্শন তুমি খেয়াল করো। আমাদের প্রবলেম কি হয়, আমরা সবসময় এই বিশাল সিলেবাস নিয়ে চিন্তা করি এবং এই জন্য আমরা ভয় বেশি পাই। কখনো করবা না এই সিলেবাসকে, অথবা ধরো কোনো একটা অধ্যায় অনেক বড়, যেমন অর্গানিক কেমিস্ট্রি অনেক বড় অধ্যায়, তো এরকম অধ্যায় নিয়ে ভয় না পেয়ে তুমি এটাকে ভাগ করে নাও, বিভিন্ন ফ্র্যাগমেন্টে ভাগ করে নাও, ঠিক আছে? ছোট্ট ছোট্ট অংশে ভাগ করে নাও এবং তুমি সেই অংশগুলোকে ফিল আপ করো। বুঝতে পারছো? তুমি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন টাইমে এখনও 3 মাসের মতো সময় আছে, তো তুমি কখনো এই পুরো সিলেবাস নিয়ে চিন্তা করবা না, এটা সবচেয়ে বড় বোকামি হবে। এবং একজন মেডিকেল অ্যাসপায়ান্ট কখনো পুরো সিলেবাসে কিন্তু সে পারফেক্ট হতে পারবে না। যেরকম আমার কিন্তু 2-1টা সাবজেক্ট স্ট্রং পয়েন্ট ছিল, স্ট্রং জোন ছিল, 2-1টা সাবজেক্ট আমি উইক ছিলাম, এটা প্রত্যেক ক্ষেত্রেই হবে। তো যখন তুমি পুরো সিলেবাস নিয়ে তুমি চিন্তা করবা, তখন তোমার ভয়টা অটোমেটিক কাজ করবে, কারণ তুমি 5টা সাবজেক্টেই একদম পারফেক্ট হতে পারবা না, এটা প্র্যাকটিক্যালি সম্ভব না, ঠিক আছে? তো তুমি কখনো পুরো সিলেবাস নিয়ে চিন্তা করবা না। তোমার চিন্তা কি হবে, আমি এই মুহূর্তে আমার যে পড়ার টার্গেটটা আছে আমি কি সেটা ঠিক ফিল আপ করতেছি? তোমার টার্গেট হবে এই ছোট্ট ফ্রেগমেন্টটা। এটা হতে পারে একটা চ্যাপ্টার, যদি বায়োলজি হয়, হতে পারে ফিজিক্স হলে 2টা বা 3টা চ্যাপ্টার। তুমি যেই মুহূর্তে আসো, তোমার এই মুহূর্তে যে পড়ার টার্গেট, তুমি শুধু এইখানে ফোকাস করো, এর বাইরে পুরো সিলেবাস নিয়ে ফোকাস করার কোনো প্রয়োজন নাই। এবং এটা এখনই মেনে নাও, তুমি কখনো মেডিকেল অ্যাডমিশনের 5টা সাবজেক্টের সবগুলোতে সমানভাবে দক্ষ হতে পারবে না। হয়তো তুমি বায়োলজি ভালো পারো, কেমিস্ট্রি কম পারো, অথবা বায়োলজি কেমিস্ট্রি ভালো পারো, ফিজিক্স কম পারো, তোমার 1টা বা 2টা উইক সাবজেক্ট থাকবে। এই জন্য কখনোই পুরো সিলেবাস চিন্তা করে তুমি এই মুহূর্তে তোমার যে টার্গেটটা আছে, যে টার্গেটে তোমার পড়াশোনা করতে হবে, তুমি সেটা ফিল আপ করো, ইনশাল্লাহ সিলেবাস অটোমেটিক শেষ হয়ে যাবে। কী বলছি বুঝছো? দ্বিতীয় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অন্যরা আমার থেকে আগায় গেছে, সো অন্যদের সাথে কম্প্যারিজন। এখন তুমি হয়তো যারা কোচিংয়ের এক্সামে ভালো মার্ক পায়, তুমি ওদের সাথে অনেক বেশি কম্পেয়ার করতেছো যে ওরা তো মার্ক ভালো পাচ্ছে, ওরা চান্স পাবে, পাবো না।
এই কম্পেয়ার একদম করবা না। অ্যাডমিশন টাইমে তোমার কম্পেয়ার হবে নিজের সাথে। আমি গতকাল মার্ক পাইছিলাম 60, আমি আজকে কি মার্কটা বাড়াতে পারছি কিনা, আমার মার্কের কি ইমপ্রুভ হচ্ছে, আমি কি পড়াশোনা আগের থেকে বেশি করতে পারতেছি, তুমি এরকম কম্পেয়ার করবা। এবং যে সকল বাচ্চারা এখন ভালো করতেছে, ওরা আদৌ যে পড়াটা এখন ভালো করতেছে, এই পড়া কি ওরা ব্রেনে রিটেন করতে পারবে, ধরে রাখতে পারবে, অথবা এক্সাম হলে কি ওরা এরকম পারফরমেন্স করতে পারবে, তুমি কিচ্ছু জানো না। ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশনটা একটা জুয়া খেলার মতো। ঠিক আছে, তো এখন যারা ভালো ওরা হয়তো এই যে প্রেশারটা আছে, ভালো করে করে যে একটা প্রেশার চলে হচ্ছে ভালো করতেই হবে, হয়তো তারাও কি ভর্তি পরীক্ষায় খারাপ করে আসতে পারে। এরকম হয়, অনেক ভালো স্টুডেন্ট পুরো কোচিং টাইমে অনেক ভালো মার্ক পায়, কিন্তু মেন পরীক্ষায় গিয়ে নার্ভাস হওয়ার কারণে সব ভুল করে আসে। আবার অনেক স্টুডেন্ট কোচিংয়ের সময় খারাপ করে, এবং যার ফলে তেমন বেশি কোনো এক্সপেকটেশন থাকে না, এবং মেন পরীক্ষায় গিয়ে কোনো নার্ভাসনেস ছাড়া খুব ভালো এক্সাম দিয়ে আসে, চান্স হয়ে যায়। ঠিক আছে, তো তুমি কখনো জানো না যে এখন ভালো করতে তুমি তুমি যার সাথে নিজে কম্পেয়ার করতে সে কি আদৌ চান্স পাবে নাকি পাবে না। কারণ সে কোচিংয়ে হয়তো ভালো মার্ক পাচ্ছে, কিন্তু সে যে এখন ভালো পারতেছে এই পড়াটা সে কি ব্রেনে রিটেন করতে পারতেছে, মনে রাখতে পারতেছে, সে কি মেন পরীক্ষায় এরকম পারফর্ম করতে পারবে, কোনো নিশ্চয়তা নাই। তো তুমি কখনো অন্যের সাথে নিজে কম্পেয়ার করবা না, সবসময় কম্পেয়ার কি নিজের সাথে। তুমি ধরো গতকালকে এক্সামে 60 পাইছিলা, তুমি আজকের এক্সামে কোনো ইমপ্রুভ করতে পারছো কি না, তুমি গতদিন 5 ঘন্টা পড়াশোনা করতে পারছো, তুমি আজকে কি কিছু বেশি পড়তে পারছো কি না, তুমি গতদিন 10 ঘন্টা পড়াশোনা করছো, আজকে কি তুমি 1 ঘন্টা বেশি পড়তে পারতেছো কি না, তোমার কম্পেয়ার হবে নিজের সাথে। তুমি কি নিজেকে বারবার ডেভেলপ করবা, ইমপ্রুভ করবা, কখনো অন্যের সাথে কম্পেয়ার করে হতাশ হবা না, ভয় পাবা না। ঠিক আছে, তুমি এখন একটা জিনিস এনশিওর করবা যে আমি কি আগের থেকে বেশি পড়তে পারতেছি, আমি কি আগের থেকে ভালো মার্ক পাচ্ছি, সবসময় কি কম্পেয়ার করবা নিজের সাথে। ক্লিয়ার? তৃতীয় পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এক্সামে কম মার্ক পাওয়া। এটা অনেক গুরুত্বপূর্ণ, এক্সামে কম মার্ক, এবং এটা নিয়ে বেশিরভাগ বাচ্চা হঠাৎ অনেক বেশি ভয় পায়। এখন আমি একটা বিষয় সবসময় বলি, তুমি এই টাইমে যে এক্সামগুলো দিবা, প্রত্যেকটা এক্সামের উদ্দেশ্য হবে তোমার ঘাটতিগুলো ফাইন্ড আউট করা, তোমার কোন টপিকে ল্যাকিংস আছে, তুমি কোন টপিকটা কম বুঝো সেটা ফাইন্ড আউট করা। এবং ধরো তুমি এই টাইমে একটা এক্সাম দিছো, 100 মার্কের এক্সাম, তুমি এইখানে 70 পাইছো। ঠিক আছে, তা তোমাদের 30 মার্ক কম পাইছো, এই 30 মার্ক কম পাওয়ার জন্য দায়ী কি? তুমি কতগুলা কোশ্চেন কনফিউজ ছিলা, ফাইন্ড আউট করো। আর তুমি পারতা কিন্তু কনফিউজ ছিলা, তুমি কতগুলা টপিক একদমই পড়া ছিল না, একদমই আনকমন, সেটা ফাইন্ড আউট করো। তুমি কিছু কিছু কোশ্চেনে ভুল করো প্রশ্ন সম্পূর্ণ না পড়ার কারণে বা প্রশ্ন না বোঝার জন্যে। তো এগুলো হচ্ছে মেন কারণ তুমি মার্ক কম পাওয়ার। হয়তো তুমি এই টপিকটা একদম পড়ো নাই, একদম পড়া ছিল না, হয়তো তুমি কি পড়ছিলে কিন্তু কনফিউজ হয়ে গেছো, অথবা তুমি ঠিকমতো কোশ্চেনটা বুঝতে পারো নাই বা সম্পূর্ণ কোশ্চেনটা পড়ো নাই। ঠিক আছে, তো মনে রাখবা তুমি এখন যে এক্সাম দিবা, প্রত্যেকটা এক্সাম হবে তোমার রিসোর্স। কী বলতো, এই যে তুমি একটা এক্সাম দিয়ে 30টা প্রশ্ন ভুল করলাম সাপোজ, ঠিক আছে, তুমি 30টা কোশ্চেন পারো নাই, এই 30টা কোয়েশ্চেন তোমার স্টাডি রিসোর্স। কি বললাম বুঝছো? তো এখন এক্সামের মার্ক নিয়ে খুব বেশি হতাশ হবা না, তোমার গোল একটাই হবে, আমি এক্সাম দিয়ে আমার ল্যাকিংসগুলো বুঝতে পারতেছি কি না, আমি যে 30 মার্ক কম পাইলাম এর মধ্যে আমি কতগুলাই কনফিউজ ছিলাম, কতগুলো আমি একদম পড়ি নাই, এবং কতগুলো আমি প্রশ্ন বুঝতে পারি নাই, তুমি সেটা ফাইন্ড আউট করো। ঠিক আছে, এজন্য আমি সবসময় বলি এই টাইমে তোমরা অনেক বেশি এক্সাম দাও, এবং প্রত্যেকটা এক্সাম থেকে বলো তো তোমরা প্রত্যেকটা এক্সামে যে টপিকগুলো ভুল করবা সেটা হবে তোমার স্টাডি রিসোর্স, তুমি সেটা পড়াশোনা করবা। তুমি যেই পার্টে কনফিউজ ছিলা তুমি কনফিউশন ক্লিয়ার করো, তুমি যেই টপিক একদম পড়ো নাই সেটা পড়ে নাও, তুমি যেই প্রশ্নটা বুঝতে পারো নাই সেটা বোঝার ট্রাই করো, এবং এটাই হবে তোমার মেডিকেলে চান্স পাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। ঠিক আছে, এবং তোমরা এই যে তোমার স্টাডি রিসোর্স, আমরা তো পড়ার জন্য মেন বইটা হচ্ছে মেন রিসোর্স, আমরা কোচিংয়ের প্র্যাকটিস বুক দেখি, কিন্তু আমরা এই যে এটা এক্সাম দেওয়ার মাধ্যমে যে ভুলগুলো হয় আমরা সেগুলো কখনো ফাইন্ড আউট করি না। এবং এই কাজটা খুব ভালোভাবে করার জন্য আমি তোমাদের জন্য একটা এক্সাম ব্যাচ লঞ্চ করতেছি, এবং ইতিমধ্যে চলতেছে যেই এক্সাম ব্যাচে আমরা প্রত্যেক দিন 5টা করে এক্সাম নিচ্ছি, প্রত্যেক দিন 5টা করে এক্সাম আমি, এবং এক্সাম ব্যাচের শুরুতেই প্রত্যেকটা বাচ্চাকে বলতেছি আমি, তুমি কখনো এই এক্সাম ব্যাচে ভালো মার্ক পাওয়ার জন্য এক্সাম দিবা না। এই যে 5টা এক্সাম, দ্যাট মিনস প্রায় 500 এমসিকিউ তুমি সলভ করবা। এইখানে তোমার একটা হবে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, মানে অধ্যায় ভিত্তিক এক্সাম হবে একটা,
একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম 100 মার্কের। তোমার একটা এক্সাম হবে জিকে অথবা ইংলিশ, জিকে অথবা ইংলিশের একটা এক্সাম 100 মার্কের। তোমার একটা এক্সাম হবে ফাইনাল মডেল টেস্ট, এবং এটাই তোমার চান্স পাওয়ার হারটাকে বা যেই সম্ভাবনা আছে এটা অনেক বেশি বাড়াই দিবে। কারণ আমরা পুরো সিলেবাসকে মাথায় নিয়ে এক্সাম দিই একদম শেষ মুহূর্তে। কারণ কী দেখা যায়, ডেইলি এক্সাম দিয়ে অভ্যস্ত আমি, যখন হঠাৎ করে ফাইনাল মডেল টেস্ট এক্সাম দেই, আমার মার্ক হয়তো 90-এর ঘর থেকে 70-এ ড্রপ করে এবং আমি হয়ে যাই ডিপ্রেসড। এবং এক্সামের আগ মুহূর্তে যখন এই কম মার্ক দেখে আমি ডিপ্রেসড হয়ে যাই, পড়াশোনা চাঙ্গে উঠবে এবং তোমার শেষ টাইমে পড়াশোনা হবে না। এই জন্য যা তুমি অ্যাডমিশনের 1 মাস আগে তুমি মডেল টেস্ট দিতে গিয়ে কোনো শখ না খাও, এজন্য আমি এখন থেকে প্রত্যেক দিন একটা করে মডেল টেস্ট এক্সাম নিচ্ছি আমার পেইড এক্সাম ব্যাচে। তারপর তুমি হচ্ছে র্যান্ডম এক্সাম দিবা, 50 মার্কের 2টা এক্সাম দিবা, মোট হবে 100 মার্ক। এবং এর কারণটা কি, তুমি অনেক অধ্যায় আগে পড়ছো, তো র্যান্ডম এক্সামগুলোতে সেই অধ্যায় থেকে কোশ্চেন থাকবে, তুমি সেগুলো রিক্যাপ করবে, কি পড়াগুলো মনে আসবে, মাথায় আসবে। এবং আরেকটা হচ্ছে 100 মার্কের র্যান্ডম এক্সাম, বায়োলজি চার্ট অ্যান্ড বক্স, অনুশীলনী কোশ্চেন ব্যাংকের উপর এক্সাম, এরকম একটা এক্সাম দিবা। এবং আমি আগেই বলছি তুমি কেন প্রত্যেক দিন 5টা করে এক্সাম দিবা। আমার এখানে এক্সাম দেওয়ার উদ্দেশ্য কিন্তু ভালো মার্ক পাওয়া না। এখানে এক্সাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি 3টা জিনিস ফাইন্ড আউট করবা। একটা হচ্ছে কনফিউজ টপিকগুলো, তুমি কোন কোন প্রশ্নে কনফিউজ ছিলা, হয়তো আগে পড়া ছিল বাট এক্সাম দেওয়ার টাইমে কনফিউজড হয়ে গেছো, তুমি কোন কোশ্চেনগুলো একদম পড়ো নাই, একদম আনকোন কোনগুলো ছিল, এবং তুমি কোনগুলো প্রশ্ন বুঝতে পারো নাই বা প্রশ্ন তুমি সম্পূর্ণ পড়ো নাই, এই জন্য ভুল হয়েছে। এবং তুমি যে মার্কটা কম পাইছো, এই কম মার্ক পাওয়ার পিছনে যে বিষয়টা দায়ী, তুমি সেটাকে স্টাডি রিসোর্স হিসেবে ইউজ করো। এবং তোমরা হয়তো জানো আমার প্রত্যেকটা এক্সামের ডিটেল ব্যাখ্যা দেওয়া আছে। তার মানে তুমি যে প্রশ্নগুলো ভুল করছো, এটা সঠিক উত্তরটা কি হবে এবং এটা কেন হবে তার ব্যাখ্যা কিন্তু তুমি এক্সাম দিলেই পেয়ে যাবা। তোমাকে 1 সেকেন্ডও ওয়েট করতে হবে না, তুমি এক্সামটা সাবমিট করলেই প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর, তোমার নেগেটিভ সহ প্রাপ্ত মার্ক এবং প্রত্যেকটা প্রশ্নের ডিটেলড ব্যাখ্যা পেয়ে যাবা। এর ফলে কি হবে, স্টাডি রিসোর্স হিসেবে তুমি যেই তোমার মিস্টেকগুলো ফাইন্ড আউট করছো, তুমি সেগুলো বোঝার জন্য আলাদা করে বই খুঁজতে হবে না, কোনো সময় নষ্ট করতে হবে না। তারপরেও যদি কোনো পাবলিক ব্যাখ্যা দেখে প্রশ্ন বুঝতে না পারে, ওর প্রত্যেকটা কোশ্চেন আমি নিজে সলভ করে দিব। আমার সাথে সার্বক্ষণিক যে সকল বাচ্চারা এই এক্সামে যুক্ত হবে, 24 ঘন্টা আমার সাথে তোমাদের যোগাযোগ থাকবে। আমি রাত 2টা 3টা, সকাল বলো রাত বলো, যেহেতু আমার ফুল ব্যাচে ক্লাস হয় সকাল 4টায়, তুমি গভীরতা আমাকে পাবা, আমাকে রাত্রে পাবা, এখন পাবা, দিনের বেলা পাবা। যে কোনো মুহূর্তে তুমি ব্যাখ্যা দেখে কোনো প্রশ্ন বুঝতে পারো নাই, আমাকে নক করবা, উত্তর ব্যাখ্যা পেয়ে যাবা, আমি বুঝাই দিব। এবং পুরো অ্যাডমিশন টাইমে যে সকল বাচ্চারা এই এক্সাম ব্যাচে অথবা আমার যে কোনো পেড ব্যাচে থাকবা, ওদেরকে আমি পার্সোনালি গাইড করব, ওদেরকে মেন্টরিং করব। তো যে সকল বাচ্চারা এই যে এক্সামের মার্ক নিয়ে ভয় পাচ্ছ, সেই ভয়টা একদম কাটায় ফেলো, প্রচুর এক্সাম দাও এবং এক্সামে তুমি এই সমস্যাগুলোর জন্য যে মার্কটা কম পাচ্ছ, তুমি সেই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়ে ফেলো। ব্যাখ্যা বুঝতে না পারলে আমাকে নক দাও, আমি বুঝাই দিব। দ্যাটস ইট। ঠিক আছে? তাহলে আশা করি মডেল টেস্টে অথবা এক্সামে কম মার্ক পাওয়া নিয়ে তোমরা এখন কেউ ভয় পাবা না। তুমি যতগুলো মার্ক কম পাবা, তুমি বুঝবা যে আমি এই মার্কগুলো কম পাইছি কি জন্য, আমার এই সকলকে ঘাটতি ছিল, আমার এই টপিক ঘাটতি ছিল, আমি এই টপিক নিয়ে কনফিউজ ছিলাম, আমার এই টপিকটা পড়া হয় নাই। কি বলছি বুঝছো? তো তুমি হচ্ছে ভুল হওয়া টপিকগুলোকে স্টাডি রিসোর্স হিসেবে ইউজ করবা, এটা খুবই ক্রুশাল। ঠিক আছে? এরপরে যে প্রবলেমটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে আদৌ আমি চান্স পাবো কি না, আদৌ কি চান্স হবে। এবং এই ভয়টা কিন্তু কাটানো একটু টাফ। আমি এত যে পড়াশোনা করতেছি, এত টাকা খরচ করতেছি, এত বেশি স্যাক্রিফাইস করতেছি, আমি কি আদৌ চান্স পাবো? আমি প্র্যাকটিক্যালি বলি, তুমি এখনও চান্স পাবা কি পাবা না এটা হচ্ছে অনিশ্চিত, আনসার্টেন। তো রেজাল্ট যেহেতু আনসার্টেন, কোনো একটা আনসার্টেন বিষয় নিয়ে ভয় পাওয়ার, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তোমার একটাই উদ্দেশ্য হবে, আমি কোনো বিষয় নিয়ে ভয় পাবো না, আমার কাজ হবে আমি প্রতি মুহূর্তে নিজেকে ইমপ্রুভ করব। আমি আগের থেকে এখন বেশি পারতেছি কিনা, আমি আগের থেকে ভালো মার্ক পাচ্ছি কিনা, আমি গতকাল থেকে আজকে একটু বেশি পড়তে পারতেছি কিনা, তুমি এটা আগে এনশিওর করবা। বুঝতে পারছো? তোমার যেই বিষয়টা আনসার্টেন, তোমার চান্স পাওয়া বা না পাওয়া এটা অনিশ্চিত, একটা আনসার্টেন বিষয় নিয়ে তুমি কখনো ভয় পেয়ে তোমার এখন যে গুরুত্বপূর্ণ ক্রুশাল মোমেন্ট সেটা বিন্দু মাত্র নষ্ট করবা না।
তোমার উদ্দেশ্য একটা, আমার ডেইলি টার্গেট আমি ফিল আপ করবো, আমি প্রতি মুহূর্তে নিজেকে ডেভেলপ করতে পারতেছি কি না এটা ইনশিওর করবো, দ্যাটস ইট। এর বাইরে তোমার পুরো সিলেবাস নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই, এক্সামে কম মার্ক নিয়ে ভাবা প্রয়োজন নাই। তুমি শুধু কি তোমার যেই মিস্টেকগুলো আছে ওইটাকে রিসোর্স হিসেবে ইউজ করে পড়াশোনা করো, এবং চান্স পাবো কি না যে আনসার্টেন বিষয় বা আনসার্টেন কোশ্চেন, একটা অনিশ্চিত কোশ্চেন বা প্রশ্ন, সেটা নিয়ে ভেবে বিন্দু মাত্র সময় নষ্ট করার প্রয়োজন নাই। এখন এই যে বললাম এক্সাম দিয়ে তুমি অনেকগুলো প্রশ্ন ভুল করবা, কনফিউজড হবা, অথবা একদম পড়ো নাই, তুমি সেই প্রশ্নগুলো বোঝার জন্য একটা ভুলের খাতা বানায় নাও। এটা খুব ইম্পর্ট্যান্ট। কেন? কারণ তুমি এখনকার ডেইলি এক্সামে যে প্রশ্নগুলো ভুল করবা, মেন ভর্তি পরীক্ষায় সেম প্রশ্নগুলো ভুল করার চান্স অনেক বেশি, তুমি এটা সারাদিন ভুল করবা। তোমরা হয়তো অনেকে অলরেডি বুঝে গেছো যে আমি একবার যে কোশ্চেনটা ভুল করি বা যে টপিকের কোশ্চেনটা ভুল করি, আমার সারা জীবন সেই টপিকেই ভুল হয়। এই জন্য যে কোশ্চেনগুলো এখন এক্সাম তুমি ভুল করবা, যারা আমার ব্যাচে আসো অথবা ভর্তি হবা সামনে, সেই ভুলগুলা একটা আলাদা খাতায় লিখো, খাতার নাম দিবা ভুলের খাতা, এবং শেষ 1 মাসে তুমি এই ভুলের খাতাটা 2 থেকে 3 বার রিভিশন দিবা। তুমি দেখবা অটোমেটিক তুমি যদি এই কাজটা না করতা, যদি মার্ক পাইতা 80, শুধু এই কাজটা করলে তোমার মার্ক আরও 5 বেশি পাবা। বুঝতে পারছো? এবং সবসময় রাখবা মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রিপারেশন, এটা 1 দিন বা 2 দিনের বিষয় না, কয়েক মাস তোমাকে কনসিস্টেন্সি ধরে রেখে নিয়মিত পড়াশোনা করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে, মার্কটাকে বাড়াতে হবে, নিজের ঘাটতিগুলা ফিল আপ করতে হবে, এবং প্রতি মুহূর্তে একটা সঠিক দিক নির্দেশনা বা গাইডে থাকা লাগবে। বুঝছো? এবং এই গাইডলাইনটা তুমি আমার এক্সামে যুক্ত হইলে তুমি এক্সাম দিতে পারবা। এক্সামের মার্ক একদম এটা করে না, আমি মার্ক দেখিও না, আমি শুধু দেখি যে তোমরা মার্ক কম পাচ্ছ, এই কম পাওয়ার কারণটা কি। প্রত্যেকটা স্টুডেন্ট আমার এক্সাম ব্যাচে এক্সাম দেওয়ার পর মার্কটা আমাকে পাঠিয়ে দেয়, এবং সেই মার্ক অনুযায়ী ওরা মার্কটা কেন কম পাচ্ছে, বাসায় কি পড়াশোনা করে নাই, নাকি পড়াশোনা করছে, কোশ্চেনটা কনফিউজ ছিল, নাকি সিলি মিস্টেক, কোন কারণে মার্কটা কম পাচ্ছে, আমি সেটা ফাইন্ড আউট করি, এবং সেই অনুযায়ী প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ইন্ডিভিজুয়ালি পার্সোনালি মেন্টরিং করি। বুঝছো? তো সেই এক্সাম ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমি কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আমাকে নক করলেই তুমি ডিটেলস পেয়ে যাবা। এবং আশা করি যারা মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে ভয় পাচ্ছিলা, এই 4টা কারণে হচ্ছে মেন কারণ, চান্স পাবো কি না, এক্সামে মার্ক কম, আমার হচ্ছে অন্যরা ভালো পারতেছি না, অথবা কি আদৌ সিলেবাস শেষ হবে কি না। আশা করি এই বিষয় নিয়ে তোমাদের চিন্তা অনেকটা কমবে। পুরো সিলেবাস মাথায় নাই নিয়ে একটা ফ্র্যাগমেন্ট নিয়ে ভাবো, বর্তমানে তোমার টার্গেটটা কি সেটা ফিল আপ করো, এবং তার পাশাপাশি কী করবা বলো তো, প্রচুর এক্সাম দাও, এবং এক্সামে তুমি যেগুলো ভুল করবা ওইটা হবে তোমার স্টাডি রিসোর্স। তুমি সেটাকে রিসোর্স হিসেবে ইউজ করে তোমার ঘাটতিগুলো ফিল আপ করো, ল্যাকিংস ফিল আপ করো, এবং চেষ্টা করো প্রচুর এক্সাম দেওয়ার, প্র্যাকটিস করার, এবং একটা আনসার্টেন কোশ্চেন চান্স হবে কি হবে না এটা নিয়ে চিন্তা করা বন্ধ করার। তাহলেই মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে ভয়টা অনেকটা কমে যাবে। তবে এই ভয়টা পুরোপুরি শেষ হবে না, ঠিক আছে? ভয় থাকবে, তবে তোমার নিজেকে এই ভয়ের সাথে অভ্যস্ত হওয়া লাগবে, যাতে এই ভয়টা তোমার এক্সামের পারফরমেন্সকে কোনো প্রকার ইফেক্ট ফেলতে না পারে। বুঝছো? ভয় থাকবে স্বাভাবিক, তুমি হয়তো কিছুটা কমাতে পারবা আমার কথাগুলো শুনে, কিন্তু পুরোপুরি ভয় নাই করা যাবে না। এবং তোমাকে অবশ্যই এই ভয়ের সাথে অভ্যস্ত হওয়া লাগবে, এবং তুমি যত এই ভয়ের সাথে অভ্যস্ত হয়ে যাবা, তোমার ভয়ের জন্য যে নার্ভাসনেস হয়, এক্সাম হলে তুমি প্যানিক করে ফেলো, সেটা কম হবে। আজকে এই পর্যন্তই। যদি এই ভিডিওটা তোমাদের বিন্দু মাত্র উপকারে আসে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্টে আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে কিন্তু গাইডলাইন ভিডিও দেওয়া হয়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, টাটা।